আসসালামু আলাইকুম। আরে সালামের জবাব দে না কে? ধানের শীষের ভোটাররা কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন নে? মুরব্বীরা কেমন আছে? আপনারা ভালো আছেন নে? ভাইয়েরা কেমন আছে? কাকু সত্যি বলতে আপনাকে ছাড়া ভালো নেই দেশের মানুষ, আপনাকে মিস করি অনেক। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। रुको जरा सबर करो। আসলে আমাদের দেশ নেতা লন্ডন থেকে থেকে এমন উল্টাপাল্টা রাজনীতি শিখেছেন, আপনারা আবার কিছু মনে করেন না। আর এদিকে সংসদ ভবনে বিএনপি নেতার অবস্থা। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করি। Hey, I've seen this one. This is a classic. নির্দেশনায় মাননীয় অঞ্চলের মানুষ চলাচল করে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয়। দেখে দেখে রিডিং পড়তে পারে না, এগুলা নেতা হয় কেমনে ভাই? আমাদের নেতা টিঙ্কু জিয়াকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতেছে এই নেতা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। रुको जरा सबर करो। আমরা সবাই মিলে মিশে আমাদের মার্কা, আমরা সকলের মার্কা। দেখলেন তো শিশু মুক্তিযোদ্ধা। আর এদিকে দেখেন বিএনপি নেত্রীর অবস্থা। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি মানেই বিনোদন, আর দেশ নেতা যখন ইঞ্জিনিয়ার। কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো তা আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার হওয়া উচিত ছিল। তবে যাই হোক, আপনি কিন্তু বুট ইঞ্জিনিয়ারিং করেছেন। তবে মাঝে মাঝে নেতা কার্ড বাবাও হয়ে যান। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড চাই সকলকে। তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। আর কি কি কার্যে দেখতে হবে ভাইরে ভাই। আর এদিকে নেতা যখন স্টেজে বক্তব্য ভুলে যান। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। আরে ভাই দাঁড়াও না, আমাদের নেতা বক্তব্য ভুলে গেছে। ফ্যামিলি কার্ডের নাম করে কি দেওয়া হবে দেখেন। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এভাবেই নেতার পরিকল্পনা অনুযায়ী জনগণ বাস খাবে। সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে। হ্যাঁ, দায়িত্ব পেয়ে দেশের গগ্গ করে দিচ্ছেন নেতা। So guys, আজকের ভিডিওটা কাকে নিয়ে তা ইতিমধ্যে বুঝেই গেছেন। তো মন খুলে হাসার জন্য রেডি হয়ে যান, কেননা ভিডিও লাস্টে টিঙ্কু জি আর এমন সব ফানি ডায়লগ আছে যা দেখে আপনি হাসি সামলাতে পারবেন না। So guys, প্রথমে দেখেন নেতার উই হ্যাভ এ প্ল্যান। কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। নেক্সট। Next. Next. নেতার প্ল্যানটা দেখলেন তো। আর উবাইদুল কাকু যখন বলে মুরব্বি কেমন আছে, মুরব্বিরা কেমন আছে, এটা শোনার পর লে মুরব্বি এক শালি মেরে ঠিক আছে, আবার আরেক শালা এখানে হইছে নাকি? ওরে খবর তোমরা আবার লন্ডন দিয়ে বানাবো।
ছয় মাসের মধ্যে এভরিথিং রং ইম্পসিবল। সরকার কোন দেশে? আমরা সরকার। এদিকে মির্জা ফখরুল ভালো নেই। কেমন আছেন? নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে? মেট্রিক পাস নেতা যখন ভাষণ দিতে যান তখন নেতার অবস্থা। অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা নেতা মুখ খুললে না খুললে একটা ঝামেলা। অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। পাস্টে যাওয়ার পর বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। গলি গলি মে শো তারক জিয়া বড়া ছো। সঠিক বলেছেন। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা। দেখলেন তো গাইজ, ওবায়দুল কাকুর কথাগুলা কিভাবে মিলে যাচ্ছে। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। এগুলা হচ্ছে সবই নেতার পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা। তেল মিলছে না, তাই বাইক কিনে শোরুমে রেখে দিয়েছেন অনেকে। দেশে দিন দিন হাবের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। তেল পাম্প থাকবে, তেল থাকবে না, খাম্বা থাকবে তবে কারেন্ট থাকবে না। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। দেখলেন তো নেতার আই হ্যাভ এ প্ল্যান। নেতার প্ল্যানগুলো একটা থেকে আরেকটা জুস লেভেলের। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেই। বিএনপি সরকার পৃথিবীর মধ্যে একমাত্র সরকার যেখানে জ্বালানি তেলের দাম এখনো বাড়ে নাই। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। সরকার 85টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। জ্বালানি তেলের দাম বাড়বে কি করে যদি পাম্পে তেলই না থাকে? হ্যাঁ, এটাই খাম্বা। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সঠিক বলেছেন। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে। Ladies and gentlemen, welcome to London. আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে জানি না। এই বাংলাদেশ হচ্ছে আমাদের সকলের শেষ ঠিকানা। এদেশেই আমরা জমেছি, এই দেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? দেখলেন তো নেতাকে কিভাবে অপমান করলেন হাসু আপা। তবে আওয়ামী লীগ নাকি মুনাফিকের দল বলছেন তারেক রহমান। আওয়ামী লীগ হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আমরা তো অত পড়াশোনা করি নাই। আসলে গাইজ, আমরা এতদিনে একজন নেতা পেলাম, তাও আবার এরকম। এটা কি মানা যায়? আপনারাই বলেন। এদিকে নেতারা যখন মাস্টার কপি। সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। কি ঠিক কিনা ভুল বললাম? সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উঠালে রে দেবা, উঠালে রে বাপ। আমাদের পাথরে লেখো নাম, সেই নাম হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সেই নাম রয়ে যাবে। পাথরে লিখো নাম, হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, হয়ে আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। Hey, I've seen this one. স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। रुको जरा सबर करो। নাটক কম করো প্রিয়। দিন শেষে যে যত তেল মারতে পারবে সে তত বড় নেতা। কি বলেন আপনারা? তেল মারতে মারতে তেলের সংকট পড়ে গেছে বাংলাদেশে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।